আয়াত নম্বর 51 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, যারা বিশেষভাবে ঈমান জিনিসকে মেনে নিয়েছো, যারা এক আল্লাহকে যদিও আমরা দেখিনি কিন্তু আমরা আল্লাহকে মেনে নিয়েছি যে আমাদের রব আছেন, আমাদের স্রষ্টা আছেন, যদিও সেই নাস্তিক, সেই জাভেদ আখতার যদিও সেটা না মানে, কিন্তু আমাদের এটা বিশ্বাস যে আমাদের রব আছেন। আপনি বলুন তো, আপনাদের কাছে প্রশ্ন দিয়ে যাচ্ছি, এই যে সূর্য সকালে উঠে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের খালেক স্রষ্টা রয়েছেন। আমাদের সমাজে দেখেন, আপনি যে মোবাইল চালাচ্ছেন, আমি মোবাইল চালাচ্ছি, 1.5 GB নেট আমাদের কাছে রয়েছে, কিংবা যাদের কাছে 5G রয়েছে তারা তো আনলিমিটেড নেট ইউজ করছেন। কিন্তু আপনি যে নেটটা ইউজ করছেন, কিন্তু আপনি বলুন তো, আপনি কি কোম্পানিকে দেখতে পাচ্ছেন? কিংবা আপনার নেট যে কতটা, সেখান থেকে আপনার যে খনন হচ্ছে, যে আপনি নেট যে কতটা ইউজ করলেন, সেটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। কিন্তু এটা আপনার বিশ্বাস যে একজন কোম্পানি রয়েছে, যে তিনি আমাদের এই নেটওয়ার্কে ম্যানেজ করছেন। আপনার বাহ্যিক দিক থেকে আমাদের পার্থিব জগৎকে যদি দেখি, যে আমরা সেটা মেনে নিচ্ছি যে একজন সত্যিকারের মালিক রয়েছে, আর আপনার কোম্পানি রয়েছে। কিন্তু আপনি বলুন তো, সকালে সূর্য উঠে যায়, সন্ধ্যায় আপনার ডুবে যাচ্ছে, অস্ত হয়ে যাচ্ছে, তিনার কি রব নেই? অবশ্যই আছে। অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের স্রষ্ট রয়েছেন। এবং নাস্তিকদের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা অবশ্যই বলেছেন যে দেখো, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যে সময় মানুষরা বলবে যে যে এটা কে সৃষ্টি করেছে। মনে করেন হয়তোবা প্রশ্ন করা হলো, সূর্যকে কে সৃষ্টি করেছে, কিংবা চন্দ্রকে কে সৃষ্টি করেছে, জমিনকে কে সৃষ্টি করেছে, বিশ্বজগৎকে কে সৃষ্টি করেছে। এইভাবে এমন একটা পর্যায়ে আপনাকে ফাঁসিয়ে দিবে যে আপনাকে সে তখন বলবে যে প্রত্যেকটা জবাব আপনি বলবেন আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন, চন্দ্র আল্লাহ সৃষ্টি করেছেন। আপনাকে এমন একটা প্রশ্ন করে দিবে যে আপনার রবকে কে সৃষ্টি করেছে। সে সময় আমাদেরকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে সেখানে আমাকে আপনাকে ক্ষান্ত হয়ে যেতে হবে এবং থেকে যেতে হবে, এবং সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে ইবলিস নামক সেই শয়তানের আপনার শয়তানের কাছ থেকে পানাহ চাইতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে। সুপ্রিয় ভাই সকল, দেখেন, আপনি আপনার রবকে যদি না চিনেছেন, তাহলে এটা অত্যন্ত আমাদের জন্য কষ্টকর। যদি সত্যিকারে আপনি আপনার রবকে জেনে যান, তাহলে আপনি আপনার রবের যে ইবাদত, যে হুকুক, সেটা আপনি অবশ্যই আদায় করবেন। চলেন, আমি যে কথাটা বুঝাতে চাইছিলাম যে ইহুদি এবং নাসারাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন। কেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এবার চলেন, ইহুদিদের কালচার কি। ইহুদিরা দেখেন কত বড় তারা আপনার নাইনসাফিকে তারা কিভাবে গ্রহণ করে, এটা বুঝাতে